আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে, চিকেন রোল। এটা সবাই পারেন, তারপরেও আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমার রেসিপিটা। চিকেনের বুকের অংশটাকে সব মশলা দিয়ে সেদ্ধ করে, পেঁয়াজ কুচি দিয়ে বেশি বেশি করে, টমেটো সস দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিলাম ফার্স্টে। এরপর আমি ময়দাকে একটু লিকুইড আকারে গলিয়ে নিয়ে তারপর আমি তাওয়ায় রুটির মতো করে আস্তে আস্তে সেঁকে নেব। বেশ অনেকগুলো চেকা আমার হয়ে গেছে। এবার এই রুটিটা দিয়ে আমি আমার চিকেন রোলটা তৈরি করব। অনেকে রুটি বেলে নেন, সেক্ষেত্রে একটু বেশি কষ্ট হয়, বাট এইভাবে যদি আপনি রুটিটা তৈরি করে নেন সেক্ষেত্রে আপনার কষ্টটা কম হবে। এবার আমি চিকেনের পুরের সাথে চিজ দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে এই কারণে আমি দিলাম। তো চিজ দেওয়ার পরে আমি এটাকে রোল করে নেব। এবার রোলের মাথাটা যাতে ভালো মতো আটকে থাকে এই কারণে আমি একটু ময়দা লিকুইডটা লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে মুড়ে নেব, দেখবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর হয়। এটা কোনোভাবে আর আপনার ছুটে যাবে না, আপনি নিশ্চিন্তে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবেন। এভাবে এই লিকুইডটা দিয়েই মূলত আমি এই রুটিটা বানিয়েছি। সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, আমার বানানো কমপ্লিট। এবার আমি এর উপরে ডিমের আস্তর দিয়ে দিব যাতে আমার ব্রেড ক্রামটা ভালোভাবে লাগে। তো আমি ডিমটাকে ব্রাশ দিয়ে করি যাতে সুন্দরভাবে ডিমটা সব জায়গায় হালকা পরিমাণে লাগে, কারণ এখানে অতিরিক্ত ডিম দিলে এদিক ওদিক থেকে বিভিন্ন আঁশ ঝুলে থাকে, ফলে ওইটা আগে পুড়ে যায়, ভাজতে গেলে ওটা আগে পুড়ে যায়। এ কারণে আপনারা ব্রাশ দিয়ে মাখানোর চেষ্টা করবেন। আর এক্ষেত্রে আপনার ডিমের পরিমাণটাও অনেক কম লাগবে, একটি ডিম দিয়ে আপনি অনেকগুলো রোল কভার করতে পারবেন। এবার ব্রেড ক্রাম দিয়ে তো মাখিয়ে নিব। এটা আমার তৈরি ব্রেড ক্রাম, এটা বাজারেও কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে যে কোনো মেগা শপ বা দোকান থেকে কিনে নিতে পারবেন। তো এইভাবে একটা একটা করে আমার সবগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিব। রোলগুলো খেতে কিন্তু খুবই টেস্ট হয়, আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেল আমার সব কয়টি রোল। এবার আমি এগুলাকে ডুবো তেলে ভেজে নেব। তবে আপনারা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ ভিতরের সব কিছুই অলরেডি কমপ্লিট। এ কারণে শুধুমাত্র উপরের কালারটা আসা পর্যন্ত এপিট করে হালকাভাবে ভেজে নিলেই হবে। হয়ে গেল আমার চিকেন রোল তৈরি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। কেননা আপনাদের কমেন্টস পেলে আমার রান্না করার আগ্রহটা বাড়ে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।